পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হয়েছে কিউআর কোড। আর এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবার বিষয়ে মোবাইলের মাধ্যমে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবেন উপভোক্তাদের পরিবার। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবার বিষয়ে আপনারা সন্তুষ্ট থাকলেও সেটাও জানাতে পারেন কিউআর কোডে স্ক্যান করে। এমনই অভিনব উদ্যোগ নেওয়া হলো শুক্রবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সিডিপিওর পক্ষ থেকে। শুক্রবার খণ্ডঘোষ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রতীক সিং, এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান, খণ্ডঘোষের ভিডিও অভিক কুমার ব্যানার্জি ও সিডিপিও লালেশ শর্মা। বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ, রান্নাঘর, খাবারের গুণাগুণ মান, প্রি স্কুলিং ব্যবস্থার খতিয়ে দেখেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা কোচিং আচাদের পঠন পাঠনের পদ্ধতি দেখে প্রি স্কুলিং ব্যবস্থার প্রশংসা করেন আধিকারিকরা। খণ্ডঘোষ ব্লক থেকে শুরু হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কিউআর কোড লাগানোর বিষয়ে খুবই প্রশংসা করেন অতিরিক্ত জেলা শাসক ও এসডিও সদর সাউথ। এই কিউআর কোড পরিষেবা আগামী গোটা জেলা জুড়ে চালু করার চিন্তাভাবনা নেয়, এমনটাই জানিয়ে দেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রতীক সিং। কি বলেন পরিদর্শনে আসা আধিকারিকরা তা আমরা শুনে নেব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস, এমবিএস নিউজ। স্যার, আজকে কিসের ভিজিট ছিল স্যার? আজকে আমাদের অনারেবল এডিএম স্যার, এডুকেশন স্যার এসেছিলেন, সঙ্গে এসডিও স্যার ছিলেন, বিডিও স্যারও ছিলেন। আমাদের কিছু সেন্টার ভিজিট হলো, আর একটা আমরা খণ্ডঘোষে নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করেছি, যেটা হলো যে ফিডব্যাক মেকানিজম। আমরা প্রত্যেক সেন্টারে একটা কিউআর কোড থাকবে, এই কিউআর কোড পেস্টেড থাকবে। এটা দিয়ে অভিভাবক, জনসাধারণ বা জনপ্রতিনিধি বা যারা পরিদর্শক সবাই কিন্তু রেটিংটা দিতে পারবেন। রেটিংয়ের মধ্যে খাওয়ার ব্যাপারে আছে, যে খাওয়ার পরিমাণকে আপনি কত রেটিং দিচ্ছেন। 5 সব থেকে ভালো রেটিং, 1 সব থেকে বাজে রেটিং। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সময় আসে কি না, ওদের আচরণ কেমন আছে, প্রি স্কুল কেমন হয়, সমগ্র পরিষেবাকে কেমন দেবেন, ইসিসি ডে হয় কি না, আপনার সুপুষ্টি দিবস হয় কি না, বা অন্নপ্রাশন দিবস হয় কি না প্রত্যেক মাসে। এইগুলো নিয়ে আমরা এইগুলো ফিডব্যাকটা দিয়ে প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেক মাসে যখন বেনিফিশিয়ারিদের রেটিংটা পাবো, দেখতে পারবো আমরা ড্যাশবোর্ড থেকে যে কোন সেন্টারে আমাদের সমস্যাটা আছে। এবার সমস্যাটা যখন পাওয়া যাবে, সেই সমস্যাটা আমরা সেই সেন্টারগুলোকে টার্গেট করে রেকটিফিকেশনটা করতে পারবো, কারেক্টিভ মেজার্স নেওয়া যেতে পারে। তাহলে এমন অভিনব উদ্যোগ নেওয়ার কারণ কিউআর কোড সিস্টেম, যেটা রেটিংয়ের সিস্টেমটা, সেটা তো এখনো পর্যন্ত কোথাও নেই। তো আপনি শুরু করলেন, এডিএম স্যারও তার প্রশংসা করলেন। এই ধরনের উদ্যোগ কেন, কি বলবেন? দেখুন, আমরা যে কাজটা দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, আমরা ঠিকঠাক সেই পরিষেবাটা কমিউনিটিতে পৌঁছতে পারছি কিনা, বেনিফিশিয়ারি আদৌ নিতে পারছে কিনা, পুরোটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটার জন্য তো আমাদের একটা থার্ড পার্টি থেকে নিতে হবে। কারণ আমরা ভিজিটে যাই, সুপারভাইজার ভিজিটে যায়, আমাদের সিনিয়র অফিসাররা ভিজিটে যান, কিন্তু আমাদের একটা বাইসিং হতে পারে। কিন্তু যখন এই কিউআর কোড থেকে ডাইরেক্ট আর একটা জিনিস আছে, কিউআর কোডে যখন কেউ অভিযোগ করবে বা রেটিং ভালো দেবে খারাপ দেবে, তার কিন্তু নাম এবং ফোন নাম্বার সব গোপন থাকবে। তো ওটা আমার কাছে আসবে, আমাদের সিনিয়র আধিকারিকরা আছেন, এডিএম স্যারের কাছে যাবে, এসডিও স্যারের কাছে যাবে, তাহলে সরাসরি আমরা সেইগুলোকে অ্যাড্রেস করতে পারবো।